কই মাছ দেখে অনেকে ঝামেলা মনে করে, কাটা ছাড়িয়ে খেতে খুব ঝামেলা হয়, তাই ভেবে কই মাছটা খেতে পছন্দ করে না অনেকে। তবে আজকে আমি যেভাবে কাটা ছাড়িয়ে নিলাম, এভাবে যদি কাটা ছাড়িয়ে নিতে পারেন তাহলে কই মাছটা খেতে অনেক সুবিধা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কই মাছ ভুনা করে দেখাবো। কই মাছগুলি কেটে বেছে ধুয়ে বটি দিয়ে কেচে নিয়েছি 2 পিঠ। কিছু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, আদা রসুন জিরা পেস্ট সামান্য একটু দিয়ে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব কই মাছটা। এই কই মাছটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে কড়া জাল দিয়ে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল গরম করে কই মাছটা এখন দিয়ে দিলাম। কই মাছটা ভাজা হওয়ার পরে, কড়া ভাজা দিয়ে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব কই মাছটা। আপনারা টমেটো দিয়েও কই মাছটা ভুনা করতে পারেন। কই মাছ ভুনা একটু ঝাল বেশি হলে, কড়া ঝালে কই মাছটা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। ফ্রাই প্যানের তেলের সাথে আর একটু তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়। ভাজা পেঁয়াজের সাথে কিছু মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, আজ ভাজার মধ্যে আমি মশলা দিয়েছি, এখানে অত বেশি মশলা লাগবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে নিব যাতে পুড়ে না যায়, দিকে খেয়াল রাখবো। কাঁচামরিচ সাথে দিব, তাই ঝালটাও খেয়াল করে দিতে হবে। হলুদটাও পরিমাণ মতো দিতে হবে, খুব কম পরিমাণে দিতে হবে। মশলা মেখে মাছটা ভাজা হয়েছে, তাই এখানে মশলার পরিমাণটা কম কম করে দিতে হবে। সবগুলো মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হওয়ার পরে কাঁচামরিচ কয়টা, কিছুটা লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটার মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে জাল করে বলক তুলে কই মাছগুলি দিয়ে দিব। কই মাছ দিয়ে ভালো করে জাল করে শুকিয়ে নিতে হবে। এখানে কিছু জিরার ফাঁকি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে। কিছু তেজপাতা দিয়েছি আমি 2 পিস। ঝোলটা টেনে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে বাকি ঝোলটা একেবারে টানিয়ে নিতে হবে। কই মাছ কালা ভুনাটা একেবারে ঝোলটা কমিয়ে তেলের মধ্যে ভুনাটা করতে হবে, তাহলে এইভাবে ভুনা করলে খেতে খুব ভালো হয়, টেস্ট হয়, স্বাদ বেড়ে যায়। টমেটো ছাড়া ভুনাটা খেতে অনেক মজা হয়। সবগুলি মাছ শক্ত শক্ত আছে ভাজাটা করা হওয়ার কারণে। তেলটা কতটা পরিমাণে তেলের মধ্যে ভুনাটা করতে হয়েছে দেখেন। পানিটা ঝোলটা টানিয়ে নিলে তেলটা এইভাবে ভেসে আসে। মাছগুলি, প্রত্যেকটা মাছের এইভাবে পিঠের কাঁটাগুলি যদি আগে থেকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কই মাছটা খেতে খুব সুবিধা হয়, কোনো ঝামেলা থাকে না, কাটার কোনো ভয় থাকে না। আসলে কই মাছের কাঁটাটা একটু বেশি শক্ত, যার কারণে মনে হয় অনেক বেশি কাটা, আসলে কই মাছে বেশি কাটা থাকে না। ইলিশ মাছের ঝামেলাটা কিন্তু কই মাছের চাইতে বেশি হয়, তারপরও আমরা কই মাছটা খেতে চাই না। তবে এইভাবে কাটাগুলি ছাড়িয়ে নিলে বাচ্চাদেরও খাওয়াতে খুব সুবিধা হয়। এই পিঠের এইভাবে মাংসটা উঠে আসবে। আর পেটের কাছে কিছু কাটা থাকে, এই পর্যায়ে এই আঁশটা উঠাই নেওয়ার পরে পেটের কাটাগুলি সুন্দর বেছে নিয়ে খাওয়া যাবে অল্প সময়ের মধ্যে। আজকে হয়ে গেল আমার কই মাছের কালা ভুনা রেসিপি। ভালো লাগলে আমার